আমরা কোরবানির মতো একটি ইবাদত আমাদের সামনে, কোরবানির বিষয়ে আমরা দুই চারটা কথা বলবো ইনশাল্লাহ। এটা প্রয়োজন, কি বলেন? যেহেতু সামনে কোরবানি, গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত কোরবানি এবং হজ। এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতকে আমরা বিদাত মুক্ত করতে পারছি, কোনো না কোনো বিদাত আমরা যুক্ত করে রাখছি এই দেশের মানুষ আমরা। এটা আমাদের জন্য কষ্টের। তো এই কোরবানি আমাদের সামনে রয়েছে। কোরবানির পশুর গঠন, কোরবানির পশু কত টাকা দিয়ে কিনলেন, এই পরিমাণের থেকে আল্লাহর কাছে তাকওয়াটা বেশি জরুরি। বোঝা কি যাচ্ছে? তাকওয়াটা বেশি জরুরি। একই সঙ্গে আপন মায়ের পেটের দুই ভাই কোরবানি দিচ্ছে। একজন কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, আর একজন কোরবানি দিয়েছে নেকির পরিবর্তে পাপ হয়েছে। হতে পারে কিনা বলেন তো দেখি? কোরবানি হচ্ছে একদিকে, আর একদিকে হুজুরের হাতে ছুরি দিয়ে কাগজে লিখে দিয়েছে আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুল ফারুক, ইমরান, অমর, এরকম বিভিন্ন নাম দিয়ে বলতেছে 4 নামে কোরবানি, 3 নামে আকিকা। মিশায় ফেলেন না, ওদিক ভুল দিতে পারে, ভালো করে ক্লিয়ার করে পড়ে বলে দেন। তখন এই পাগল হুজুর চাকু হাতে করে বলতেছে অমুক অমুকের বাপ, অমুক অমুকের মা, অমুক অমুকের পক্ষ, অমুক কোরবানি একটা, অমুকের নামে আকিকা, বহু কিছু লাগায়। ওর ভিতরে আবার মরা মানুষের নামে ঢোকা দিয়েছে। এটা একটা মাসালা। মরা মানুষের নামে কোরবানি চলে কি চলে না, সালাফদের ভিতরে দ্বিমত আছে। তবে কেউ কেউ বলেছে হ্যাঁ ঠিক আছে চলবে, তবে ওই অংশটুকুন যে কোরবানি দিচ্ছে সেও খেতে পারে না। সরাসরি ওই পুরা অংশটুকুন চলে যাবে সাদাকা, ফকির মিসকিন খাবে, মনে থাকবে। আপনি কত বড় পাগল, আপনি এত কষ্ট করে একটা কোরবানি দিচ্ছেন, ওর ভিতরে একটা লোক মরা মানুষের নামে ঢোকা দিচ্ছে। মানে গোস্ত ভাগ করবেন কিভাবে, কার অংশ কিনা খায়? এই 7 জন। এখন এই পুরাটা ভাগ করে দিয়ে দেওয়া লাগবে, ওই অংশটুকুন যাতে সমাজেও না যায়, ঢালাও ভাবে কোথাও না যায়। এটা ডাইরেক্ট ফকির মিসকিনের হক। এই জন্য মৃত মানুষের নামে কুরবানি দেওয়া, হজ করা, মৃত মানুষের নামে ইবাদত বন্দেগী করার চাইতে জীবিত মানুষের বেঁচে থাকাটা দিনের উপরে বেশি জরুরি। তাদের জন্য সাধারণ সাদাকা করবেন, রাত দিন। কোরবানির সাথে সম্পর্ক কি? এমনি দান সাদাকা করবেন আর বলবেন আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো, ব্যাস। মনে থাকবে ইনশাল্লাহ। 2, কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না। মানুষ জেনেও শিরক করে, না জেনেও শিরক করে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করলে যেমন শিরিক, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে তেমন শিরিক। হিন্দুর দোকান থেকে চিরা খান, প্রয়োজন যদি হয়, যদি নাই থাকে অন্য কেউ, মুড়ি কিনে খান, একটা কলা খান, একটা রুটি কিনে খান, একটা চা খান, গরুর গোস্ত খান, নাকি বলেন? মুরগির গোস্ত খেতে পারবেন না, কারণ উনি যখন জবেহ করেছে তখন আপনি ছিলেন না, কাকে দিয়ে জবেহ করা হয়েছে। আর উনি আপনার বিসমিল্লাহ আল্লাহু আকবার 4000 বার বললেও কোনো কাজ হচ্ছে না, কারণ তার ইমানই নাই। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবহিকৃত পশুর পানি খেতে পারবেন আপনারা, মাংস? তাহলে যখন আপনি বললেন যে আব্দুল্লাহর নামে কোরবানি, আর অমুক আমেনা খাতুন অমুকের নামে আকিকা, আর অমুক মরা বাপের নামে হলো আপনার মরার জন্য দিলাম, এই যে অনেক কিছু বললেন, ব্যক্তির নামে কোরবানি হয় না, ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হয়। মনে মনে থাকবে এটা রিডিং পড়ার কি আছে, ওযু করার মতো। ওযু করছেন, হয়ে গেল যে জুমার নামাজের ওযু। এটা ভিতরে থাকবে যে আল্লাহ আমি আব্দুল্লাহর পক্ষ থেকে, কি আমার চাচার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে আল্লাহ আপনার নামে কোরবানি দিলাম। কার নামে কোরবানি? কার নামে হবে? আল্লাহর নামে। 3, কোরবানি নিজেরটা নিজে করবেন। কথা বোঝেন না? নিজেরটা নিজে করবেন, এটা মনে থাকবে ইনশাল্লাহ। আর আমার শ্বশুর বাড়ি একবারে এই বর্ডারের ওই পারে, একবারে কোনায়, ওই পাশে আর কি, জায়গার নাম থাক জানা বললেন না। তো সেখানে আমার শ্বশুর গত 2 বছর আগে বলতেছে ঈদের নামাজ পড়লাম, এটা বড় আতঙ্ক ধরা দেশে হুজুরকে। শেষের দিকে বলতেছে এত কষ্ট করে নামাজটা পড়লেন, ঈদের একটা দিন, পারেন তো বাড়ি যায় একা একা কোরবানি দিয়ে কোরবানিটা নষ্ট করে দিয়েন। চুপ করে বসে থাকেন, আমরা সব বাড়িতে যাব ঠিক মতো। বহু দোয়া আছে, বহু কিছু নিয়ম কানুন আছে, আন্দাজে যাই বিসমিল্লাহ বলেন না, কোরবানিটা নষ্ট করবেন না। তো কয় যে বহু জানা লোক আতঙ্কে আছে, বসে থাকি, যে থাক তালি ঝামেলা, বসেই থাকি। 12টা বাজে গেছে, হুজুর ঘুরতেছে কোন জায়গাতে কখন আসবে। প্রতি কোরবানি প্রতি ভাগে থেকে উনি নাকি 70 টাকা না 40 টাকা পায়। তাই রোগী যদি মুক্তি বলতো আপনি দেন, আপনার বউ দিক, আপনার মা দিক, আপনার বোন দিক, আপনারা নিজেদেরটা নিজেরা বোঝেন গা। যদি নাই থাকে কোনো মানুষ, তাহলে আমি হুজুর কেন, যে কোনো একটা লোককে দিয়ে হতে পারেন। এখানে আলেম ঢুকলো কিভাবে? যে কাউকে বলতে পারেন ভাই আমি তো পারতেছি না, আমার সমস্যা, ভাই আপনি একটু দিয়ে দেন তো দেখি, বা আমাকে দিয়েও দেওয়াতে পারেন। কিন্তু এটা হলে আপনি যখন অপারগ হবেন তখন নিজেরটা নিজের কোরবানি দিবেন, দরদ বাড়বে। ও জানাই না, ও নোয়াখালী থেকে ফোন করে বলতেছে যে 50 বাজের দাও, 7 ভাগের 1 ভাগ মেরে দাও,
গরু কোনটা তাও দেখে না, জানে না, ওর পর মায়াও নাই, কিছুই নাই, হুজুরকে দিয়ে কোরবানি, মাংস খালি ফ্রিজে ঢুকছে, ও আসার পরে দেখতেছে কয় পোটলা আছে, ব্যাস শেষ। এটা ইবাদত? নিজে এটা দেখছে, লালন পালন করছে, খাওয়াইছে, চোখের সামনে ওটা দরদ নিয়ে আল্লাহর নামে কোরবানি করেছে, ওই কোরবানির মাংস বসে থেকে বন্টন করে মানুষকে দিয়েছে, কত ভালো হতো না? তাহলে কিছু জিনিস শিখবেন, মরা মানুষের নামে কোরবানি যদি দেন তো অংশ পুরাটা আলাদা করবেন, মনে থাকবে। আর না দেওয়ার চেষ্টা করবেন, জীবিত মানুষের পক্ষ থেকে দেন আল্লাহর নামে, আর ওনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে সাদাকা করেন। 2, আল্লাহর নামে কোরবানি হবে, কোনো ব্যক্তির নামে না, কোনো কাগজ লিখবেন না, ইনশাল্লাহ। বোঝা যাচ্ছে? গত কয়েকদিন আগে একটা বিয়ে পড়াইছি, ওই ছোট ভিডিও দেখছেন নাকি কেউ? 96 লাখ দেখেছে 4 দিনে। মানে ভিডিওতে আমি নগদ মহারণার টাকাটা পরিশোধ করা দিছি ওরে, আর হলো একবার আলহামদুলিল্লাহ বলছে, আমি কইছি বিয়ে হয়ে গেছে। 2-3 বার আলহামদুলিল্লাহ বলছে, সম্মতি দিতেছে বিয়ে। মেয়ের বাপ একখানে জমা ধরে বসে আছে আমার সাথে, আর কিছু লাগে? এখন আমরা বেরই হইনি, এখানে সাক্ষী আছে, আছে, হ্যাঁ, আমি বেরই হই নাই, আমাকে অ্যাটাক। ওই বেদাতি হুজুর খাতা ফেলায় দিয়ে রাগটাক করে, তাহলে আমাদের ডাকি নিয়ে আসার দরকার কি? মেয়ের কাছে একটু গেল না, একটু মুনাজাতে কান্নাকাটি করলো না, আল্লাহর কাছে একটু প্রার্থনা নাই, এটা আবার কেমন বিয়ে? তাহলে আমাদের ডাকি নিয়ে আইছেন কে? কোন এই রোগী কি কয়? আমাকে যখন দাওয়াত দিয়েছে, আমি জানি যে আমি নবীর পদ্ধতিতে বিয়ে পড়াতে পারবো না, এই পাগলারা ডিস্টার্ব করবে, তখন আমি বলছি যে এই 2 হুজুরের 2000 টাকা দিয়ে দেন গা, দিয়ে বলেন যে এই মুখেও হোসনি রে ভাই, তবে ঠিক হুজুর চলে যাওয়ার পর খাওয়ার টাইমে আসবি। যত নাই, 200 টাকা দিলি তো সারাদিন কাঁদে। তো বলেও দেশে যে আমাদের নিজস্ব ইমাম আছে, হুজুর আছে, আপনি কিছু মনে করবেন না, আপনার ফর্মালিটি শুধু লিখবেন, সাক্ষীরা বা এই কনে বরের সিগনেচার এটা নিবেন, নিয়ে আপনি চলে যাবেন। ও যায় না, বসেই আছে সাইডে। পরে আমি যখন বিয়ে পড়াইছি তখনও কিছু কয় না, তখনও কয়। আমি বলি ঠিক আছে, কয় ঠিক আছে। পরে আমি সিঁড়িও পাই নাই, ওরা মিছিল করতেছে, এবার কেমন বিয়ে, মেয়ের কি অনুমতি নেছে? এইটা শুনে আমার রাগ হইলে আমি বেঁকে গেলাম। যেই বলছে মেয়ের কি অনুমতি নেছে, তখন আমি আসছি। এই বিয়েতে মেয়ের কাজ কি? এই বিয়ে কবে ঠিক হয়েছে? কয় 3 মাস আগে। বললাম তো 3 মাস আগে যদি মেয়ে চিল্লা পাল্লা করতো, 3 মাস আগে যদি মেয়ে বলতো আব্বা আমি তো এই ছেলেকে পছন্দ করলাম না, আব্বা আপনি আমার দিয়েন না বিয়ে, ওই সময় যদি ডিস্টার্ব করতো তখন বিয়ে হতো না। 3 মাস ধরে কি কাহিনী করতেছো নাকি? ওই মেয়ে কিছুই ঠিক পায় না যে আমার বাপ বসে আছে, এখন আলহামদুলিল্লাহ বলে বিয়ে হবে, ও বোঝে না, কথা কয় না। তখন বললাম এই জন্যই তো তোমাদের খাতা কি করতে বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কম দুঃখে বলে তুমি হুজুর, তুমি এটা নবীর পদ্ধতিতে বিয়ে হলে তুমি খুঁজতেছো মোনাজাত কই, মেয়ের কাছে গেল না, তারপরে হাত ধরাধরি, হাত ধরাধরি বলে করিনি, কোন হাত ধরাধরি করবো? ছেলে নাকি বিয়ের পর দ্বারা বলবে আসসালামু আলাইকুম, কি করবেন বলেন আপনি? ও নামাজও পড়ে না, 2 রাকাত নামাজ পড়ায়, কোন এই মেন্টাল কি করবেন? সমস্ত লোকে সালাম দিচ্ছে, অথচ সালাম কি শুরুতে না শেষে? আর সালাম কাবলাল কালাম, কথাবার্তার পূর্বে বলবে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এখন ওই বরকে গোতাচ্ছার বলতেছে দ্বারা সবাই সালাম দাও। আসলেই যে তুমি সালাম দিতে পারো কিনা জীবনে একটু দেখুক সবাই, এদের পাগলামি করে। তো একটা বিয়ে নবীর পদ্ধতিতে হবে, মানুষটা চায় না গো ভাই। 50,000 টাকা দেন মোহর, ওই নিচে কমেন্টে লিখতেছে তুই কি মানুষ, এত কম দিলি কি কামে? আমাকে লিখতেছে, কয় এত কম টাকায় হয়? লিখবি হলে 10 লাখ নগদ দিবি, 2000 বাকি টাকা মরার পর মাফ করে দিবি। এই তো এটা হচ্ছে না আমাদের সমাজে। মানে যেখানে যাবেন রাসূলের পদ্ধতি মানা আপনার কাছে জিহাদ করা। লাস্টে একটা কথা বলি, যারা আবেগপ্রবণ আছে তাদের উদ্দেশ্যে বলি, ভাই আমি বিশ্বাস করি টাকনুর উপরে কাপড় পরার চাইতে জীবন দেওয়া সহজ আমাদের বাংলাদেশের যুবকদের কাছে। এখনই যদি বলা হয় যে মরে গেছে দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই মরা মানুষের নামে জীবন দিতে পারো কে কে? তাজা রক্ত দিয়ে দেবে যুবকরা বুকের উপরে, দেশে হাজার হাজার লোক আছে, আমি কিন্তু অস্বীকার করব না। কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না, দাড়িটা একটু লম্বা করবে না, বিরাসের মতোই আছে, পারবে না। ফজরের সময় ল্যাপটা টান দিয়ে তুলে মসজিদে এসে জামাতে সালাত পড়বে না, কিন্তু জীবন দিয়ে দিতে পারবে। খুব এটা কষ্ট। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মরে যায়, কোনো দিন একটু ইন্না লিল্লাহ বলার টাইম পায় না। লিখতেই হবে সেটা বলি নাই, আপনার আশায় বসে নাই। আর ওই জাহান্নামের কুকুর মরে যায়, আরবি বললাম না, জাহান্নামের কুকুর মরে যায়, আমার মাকে গালি দেয়, আয়েশাকে গালি দেয়, সে মরে যায়। সারাদিন যে সাহাবায়ে কেরামদের গালি দেওয়াকে ধর্ম মনে করে, ডাইরেক্ট যে বলে জিব্রাইলকে ধরতে পারলে চামড়া তুলে দিতাম, ডাইরেক্ট যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচিত ছিল মরার আগে আলীর হাত ধরে দায়িত্ব দিয়ে তারপর মরা। এত বড় খারাপ মানুষ মরে যায়। আমাদের দেশের বড় আল্লামারা পোস্টে লিখতেছে, ওহে আজকে মনটা খুব কষ্ট রে,
আমরা আমাদের রাহবার হারালাম। দেখছেন নাকি, বানায় বললাম নাকি আমি? তো এই দেশে আপনি কাকে কি বলবেন বলেন? আবেগের খুব দাম, কিন্তু দলিলের কোনো দাম নাই, বিবেক বুদ্ধি মস্তিষ্কের কোনো দাম নাই। আল্লাহ আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়ার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।